প্রথমত আসলে আমি এই প্রফেশনে আসার কোনো ইচ্ছা বা কোনো প্ল্যান করে আসা নয়। আমার কোনো এক পরিচিত ব্যক্তিত্ব আমাকে বলল যে তুই একটা সিভি জমা দিতে পারিস যমুনা ফিউচার পার্কের লেভেল 5-এ। তখন আমি জাস্ট বিবিএ রানারত স্টুডেন্ট। সো আমিও ট্রাই করতেছিলাম যে পড়াশোনার পাশাপাশি সামথিং টু ডেট ফর মাই সেলফ। সো এই কারণে মূলত তাবাকে সিভি ড্রপ করা। আলহামদুলিল্লাহ ক্রমে আমার ওখানে জবটা হয়ে যায়। সো এটার অনেক মজার একটা স্টোরিও আছে আমার লাইফে। যেমন আমি তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি একদম জিরো নলেজ থেকে তাবাকে যাত্রা শুরু। বিশেষ করে কাস্টমার থেকে কথা বলা এবং আমার যে ক্যাশে দাঁড়ানো, এটা ছিল আমার সবচেয়ে বড় ভয়। সো আমি কিভাবে একটা কাস্টমার সাথে কথা বলবো বা ডিল করব। সো প্রথম 2-3 দিন কাজ করার পরে আসলে আমার কাজের প্রতি অনীহা চলে আসে যে দাঁড়িয়ে থাকা এটা কী ধরনের কাজ, কী ধরনের চাকরি হতে পারে এই কফির জগতে। পরে আস্তে আস্তে আমি জানতে শিখলাম যে না, এই প্রফেশনটাকে মানুষ বারিস্তা বলে। সো বাংলাদেশের কালচার 2016 সালে এরকম এখন যে আলহামদুলিল্লাহ যেরকমটা ডেভেলপ আমরা দেখতে পাচ্ছি, 2016 সালে কিন্তু এরকম কাহিনী ছিল না। এখন আমি যখন 2-3 দিনের মাথায় জবটা ছেড়ে দিই, তখন বস আবার আমাকে রিকোয়েস্ট করে চাকরিতে আনে যে একটু কষ্ট করো, তোমার ফিউচারের জন্য যদি তুমি কিছু করতে চাও, আশা করছি এই জিনিসটা তোমার জন্য ভালো হতে পারে। সো কোনো কষ্টে মষ্টে আর কি কোনোভাবে 1 বছর আর কি আমি পার করলাম। এরপর থেকে আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু করলো যে না, আসলে যেহেতু ভালোই লাগছে কফি বানাতে, কফির উপরে ডিজাইনগুলো ফুটিয়ে তুলতে, এবং বিভিন্ন মানুষের সাথে আমি পরিচিত হচ্ছি, কথা বলছি, কাস্টমার ডিলিং করছি, এটা আমার কাছে অনুপ্রেরণা। সো একটা সময় আমি 2019 সালে তাবাক থেকে জবলেস হয়ে যাই, মানে জবটা ছেড়ে দিই। এরপর আমি আর একটা কোম্পানিতে জব করি সুইট সিনে। তখন থেকে চিন্তা করলাম যে না, যেহেতু আমি পড়াশোনা এখন আমার বিবিএ শেষ পর্যায়ে, আমি যদি কোনো কর্পোরেট লেভেলে ট্রাই করা শুরু করতে চাই, তাহলে আমাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু আমি অলরেডি কিছু হলে জানি কফি সম্পর্কে। সো আমি এইভাবে ক্যারিয়ারটা স্টার্ট করতে পারি কিনা দেখি। সো এবার মনের ভিতর থেকে একটা জেদ নিয়ে শুরু করলাম যে পড়াশোনা। সো আমার এই বারিস্তার প্রফেশনে বা ট্রেনিংয়ের আমার নিজের কোনো সার্টিফিকেট নেই, আমি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষা নিইনি। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অ্যাট দ্য টাইম মানুষ আমাদের কাছে আসছে, মানুষ আমাদেরকে ভালোবাসা দেখাচ্ছে, মানুষের আস্থার জায়গা আমরা আস্তে আস্তে উঠতে পেরেছি। মানুষকে চা বানালে বলে চা বলা। সো আমি তাহলে কফি যেহেতু বানাই, তাহলে আমাকে কফি আলো বলুক না, এটা আমার সম্মানের কাজ। সো ওইখান থেকে আমার আসলে পেজটার নাম দেওয়া হয় জিহাদি কফিওয়ালা। মানুষ আমাদের কাছে শিখতে আসে এবং মানুষকে যদি কিছু ভালো কিছু দিতে চাই, তাহলে আমাকে সেরাটাই দিতে হবে। এই কারণে মূলত এই প্রফেশনে লেগে থাকা। সো আস্তে আস্তে মানুষ বলতে দেখা যায় জিহাদি নাম। এখন আসলে অনেকের নামের থেকে অনেকে আমাকে কফিওয়ালা বলেও ডাকে। সো আমি জিনিসটা খুব হ্যাপিলি এনজয় করি যে ঠিক আছে, আমি আসলে কফিওয়ালা। সো আমি চাই যে এই প্রফেশন বাংলাদেশে অ্যাজ এ বারিস্তা হিসাবে আরও যদি অনেক দূর এগিয়ে নিয়ে যায়, নিজে উদ্যোক্তা হিসাবে হোক বা মানুষের পাশে থেকে হোক। আমরা কিন্তু জাস্ট যে কফি শিখাই এরকম কিছু না, আমরা চেষ্টা করি যে কফির সাথে মানুষের সাথে ভালোবাসা, কিছু যদি সামাজিক কাজও করা যায় এর মাধ্যমে। সো এটাও মূলত আমাদের এই কফিওয়ালার একটা লক্ষ্য বলতে পারেন আপনি আর কি। কিছু প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকেও মানুষ এসে বলছে ভাইয়া আমার শেখানোটা খুব দরকার, আমি শিখতে চাই, কিন্তু আমার আর্থিকভাবে খুবই অসচ্ছল। সো এরকম কিছু বিষয় আমরা অনেক ফেস করেছি, কিন্তু আমরা চেষ্টা করেছি তাকে একটা কম মূল্যে বা অনেক সময় এটা আমরা সামাজিক কাজ হিসাবে মানুষের দোয়া পাওয়ার প্রত্যাশা অনেকে ফ্রি শিখিয়েছি। তো দিন শেষে দেখা যায় যে আমার একটা কস্টিং আছে, আমার একটা প্রতিষ্ঠানে ভাড়া আছে, আমার কিছু ট্রেনার আছে, এমপ্লয়ি আছে, তাদেরকেও আমার চালাতে হয়। সো আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা সুইটেবল ফি আমরা নির্ধারণ করেছি। 3000 টাকা থেকে শুরু করে আমাদের কোর্স শুরু হয়, যেটা আপনার 20,000, 10,000, 15,000 এরকম বিভিন্ন মেয়াদি কোর্স আমরা করি। এখানে মোটামুটি সকল লেভেলের মানুষই আছে। যেমন ধরেন অনেকে অনার্স, গ্রাজুয়েশন, MBA, VBA করা লোকজনও আসছে। আমার এখানে ডক্টর আছে, ডক্টরের টিচারও আমি ছিলাম, আবার উকিলের টিচারও আমি ছিলাম, আবার অনেক ইংলিশ মিডিয়ামের টিচারও আমি ছিলাম। যেমন কেউ আছে শখের বসে, কেউ আছে নিজের বিজনেসের প্ল্যানিং উদ্দেশ্যে, আবার কেউ বা আসে যে বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের কাজের জন্য এই প্রফেশনে শিখছে। একসময় যখন আমি BBA কমপ্লিট করেছিলাম, তখন দেখলাম যে বাংলাদেশের আসলে জবের যে একটা মার্কেট, আমি যখন একটা কর্পোরেট লেভেলে চাকরি ট্রাই করেছিলাম যে একদম শূন্য থেকে, এবং আমি মার্কেটিং শেষ করেছি কিন্তু আমি মার্কেটিং লেভেলে জব পাচ্ছি না। সো এটা আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল। অনেক মানুষ শিক্ষিত বাট বেকার। বাট আমি তাদেরকে যদি একটা মন থেকে পরামর্শ দিই যে আপনি একটা হাতের স্কিল শিখে যান, সেটা হতে পারে বারিস্তা ট্রেনিং বা এনিথিং এলস, লাইক আপনি যেইটা পারেন, একটা হাতের যেটা আপনি নিজে কিছু করে খেতে পারবেন। হ্যাঁ, পড়াশোনা আপনার অবশ্যই দরকার আছে, কিন্তু পাশাপাশি যদি একটা হ্যান্ড স্কিল যদি আপনার জানা থাকে, সেটা আপনার ক্যারিয়ারের জন্য হতে পারে একটা উন্নত মাধ্যম। আমার মতে এর থেকে ভালো প্রফেশন হতে পারে না। অ্যাজ এ বারিস্তা হিসাবে এটা একদম সুইটেবল, এবং আপনি যদি আসেন, যদি এই কাজটা একবার করা শুরু করেন, দেখবেন যে এটা আসলে প্রেমে পড়ে যাবেন। সো কাজটার প্রতি আপনার একটা ভালো লাগা শুরু করবে। এবং যদি কখন আপনি উদ্যোক্তা হতে চান,
আমি তো আপনার সাপোর্টে আছি এবং খুব আপনি স্বল্প মূলধন নিয়ে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে আপনার বিজনেস কিন্তু আপনি গ্রো করতে পারেন। সো এটাও কিন্তু আপনার বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় লক্ষ্য। আমি সবাইকে বলতে চাই আপনারা এই প্রফেশনটা দেখুন। আপনি বারিস্তা হিসাবে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে বারিস্তাদের কীরকম ডিমান্ড সারা পৃথিবীতে রয়েছে। সো ব্যবসা করুন আর চাকরি করেন আর শখের বসেই শিখুন না কেন, এই প্রফেশন আপনাকে পাগল করবে আশা করছি আর কি।